এক সারিতে সারিবদ্ধ 12টি মন্দির যেন দাঁড়িয়ে থাকা 12টি সৈনিক অতীতকে পাহারা দিচ্ছে। জয়পুরহাটের বেলামোলা গ্রামের ছোট যমুনা নদীর ঠিক কোষ ঘেঁষে দাঁড়িয়ে আছে 12টি শিব মন্দির, যা পরিচিত 12 শিবালয় মন্দির নামে। শত শত বছরের প্রাচীন এই মন্দির সারি শুধু ইট পাথরের গাঁথুনি নয়, এটি উত্তরবঙ্গের অন্যতম তীর্থস্থান, একটি জীবন্ত ইতিহাস এবং ধুলোবালির মধ্যেও দীপ্ত এক সাংস্কৃতিক সম্পদ। এক সারিতে সারিবদ্ধ 12টি মন্দির যেন দাঁড়িয়ে থাকা 12টি সৈনিক অতীতকে পাহারা দিচ্ছে। 12 শিবালয় সঠিক নির্মাণকাল কেউ স্পষ্টভাবে জানে না, তবে স্থাপত্য, ইট আর তেরুকাজ দেখে ইতিহাসবিদরা মনে করেন এটি সম্ভবত সেন রাজবংশের 11 থেকে 12 শতকের সময় নির্মিত। আপনি কি এখানেই থাকেন? স্থানীয় এখানকার? ও আচ্ছা, তাহলে তো আপনি এই মন্দির সম্পর্কে অনেক কিছুই জানেন। না, আমরা জানি খালি জানি এটা পালপাড়া ছিল, এখানে রাজারা, এখানে পালেরা ছিল, এখানে পালেরা থাকে, এই জায়গাটা এই মন্দিরটা আটকাইছে আর কি। আর এই সাইডে ছিল রাজাদের বাড়ি বেলামলার ওখানে। আচ্ছা, রাজা রামটাকে বলতে পারবেন? নামটা বলা যাচ্ছে না, তবে যারা হয়তো অনেক আমাদের থেকে বয়স বেশি যাদের, এটা হলো আপনার জগন্নাথ, আর এটা হলো আপনার নিত্যানন্দ কি পাগলা বাবার কি কিছু জানি না, ওই ধরনের লেখা না। মনে করেন আপনি মিষ্টি ভোগ সকালে মনে করেন মিষ্টি। কথিত আছে শিব ভক্ত বল্লাল সেন এই মন্দির সমূহ নির্মাণের পেছনে বিশেষ ভূমিকা রেখেছিলেন। স্থানীয় লোককথা বলে এই সারিবদ্ধ মন্দিরগুলো ছিল একসময় পূজার বিশেষ ব্যবস্থা, যাতে রাজার শৈব পূজা বাধাহীন হয়। ইতিহাসের এই রহস্য 12 শিবালয়কে শুধু ভ্রমণ স্থান নয়, এক রহস্যময় প্রস্তুত সম্পদের রূপ দিয়েছে। মন্দিরের স্থাপত্য উত্তরবঙ্গের গর্ব, সবগুলোই পোড়ামাটির নকশা। প্রতিটি মন্দিরের উচ্চতা সমান নয়, কিন্তু গঠন একই। বাঁকা কৌণিক সাজ, যাকে বলে চালাঘর শৈলী। দেওয়ালে লতা পাতা, ফুল ফল, দেবদেবীর কারুকাজ। পেছনে নদীর শব্দ, যা মন্দিরকে আরো শান্ত করে তোলে। এগুলো দেখে সহজেই বোঝা যায় এগুলো শুধু ধর্মীয় স্থান নয়, বরং শেষ সময়ের শিল্পমানের শক্তিশালী নমুনা। কোন মাসে হয়? আর আপনার ফাল্গুন মাসের অমাবস্যাতেই হয়। প্রতি বছর ফাল্গুন মাসে মহাশিবরাত্রি উৎসব, যেখানে দেখা যায় দেশ বিদেশ থেকে আগত হাজারো ভক্ত নদীতে পুণ্যত্রাণ করে, শিবলিঙ্গে দুধ জল বেলপাতা নিবেদন করেন। মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিপূর্ণ পরিবেশ, ভক্তদের পদযাত্রা ও মহা আরতি ইত্যাদি। এই দুদিন 12 শিবালয় যেন আলোকিত হয় শুধু প্রদীপে নয়, বিশ্বাসে এবং আবেগে। শেষ কথা বলতে চাই, 12 শিবালয় মন্দির শুধু দর্শনের স্থান নয়, এটি একটি অনুভূতি। এটি শুধুই টেরাকোটার স্থাপনা নয়, এটি ভক্তির আধার, ইতিহাসের স্মরণ, শিল্পের নিদর্শন এবং প্রাকৃতিক আচল। এখানে গেলে বোঝা যায় ইতিহাস শুধু বইতে নয়, আমাদের জীবনে বাস্তবেও বেঁচে থাকে। আর 12 শিবালয় সেই জীবন্ত ইতিহাসের একটি অধ্যায়, যা একবার দেখলে মনে চিরদিন থেকে যায়। এই মাটিতেই জন্ম, ওরে মাটি।